স্যার ডেকেছিলেন? হ্যাঁ শুভ, মোবাইলে যে ভিডিওগুলো শুট করা হলো সেগুলো যে তোমাকে ভিডিও এডিটরকে দিতে বললাম, তুমি এখন পর্যন্ত দাওনি। স্যার ওই যে আমার ইউএসবি কেবলটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে দিতে পারি নাই। তো কি হয়েছে, তুমি জানো না যে ইউএসবি কেবল ছাড়াই মোবাইল কম্পিউটারের সাথে কানেক্ট করা যায় এবং ফাইল ট্রান্সফার করা যায়? স্যার এটা তো আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি যে মোবাইলে ইউএসবি কেবল ছাড়াই তুমি মোবাইলটাকে কিভাবে কম্পিউটারে কানেক্ট করবা এবং তোমার ফাইলগুলো ট্রান্সফার করবা। এর জন্য প্রথমে আপনি গুগল প্লে স্টোরে যাবেন, এরপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন এফটিপি সার্ভার। এরপরে প্রথমে যে অপশনটি রয়েছে ওয়াইফাই এফটিপি সার্ভার, এর উপরে ক্লিক করুন। এরপরে এই অ্যাপসটিকে ইনস্টল করে ফেলুন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পরে যে স্টার্ট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখুন যে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস যে অপশনটি আছে এখানে অ্যাক্টিভেট করে দিন। এরপরে ব্যাকে যান। এরপরে যতগুলো অনুমতি চাচ্ছে সবগুলো প্রদান করুন। এরপরে দেখুন যে এখানে সার্ভার ইউআরএল নামে একটি ইউআরএল রয়েছে, এইটিকে সুন্দর করে সংরক্ষণ করুন। এরপরে মাই পিসি বা দিস পিসি যে আপনার পিসি অপশনটি রয়েছে এখানে গিয়ে ওপরে যে বার আছে এই বারে গিয়ে আপনার হয় ঠিক মতো টাইপ করবেন অথবা কপি করা থাকলে কপি করে পেস্ট করবেন। করার পরে ইন্টার চাপলে আপনি দেখবেন যে মোবাইলের যাবতীয় যে আপনার ফোল্ডার আছে এখানে চলে আসছে। এখন এখান থেকে আপনি সমস্ত ফাইল ইচ্ছে মতো কপি করতে পারবেন কিংবা এখানে নতুন করে ফাইল আপনি পিসি থেকে দিতে পারবেন। মোট কথা কেবল দিয়ে পিসির সাথে কানেক্ট করে মোবাইল ফোনে যে কাজগুলো করেন কোনো প্রকার কেবল ছাড়াই আপনি একই কাজটি এইভাবে করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রোফাইলটি ফলো করে দিবেন। আপনারা যারা পেজ থেকে দেখছেন তারা পেজ লাইক দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।